এইবার নিশ্চয়ই বুঝতে পারছো প্রবাসীকে নিয়ে কেন আমি কন্টেন্ট করেছিলাম। প্রবাসী রাস্তায় হাঁটলো, শোনাবনো মরাকে মৃত্যুকে কন্টেন্ট করতে শুরু করলো। এবার অনেকেই করবে, কারণ প্রবাসী মরা বেচে যে পরিমাণ রিচ এবং পয়সা কামিয়ে নিয়ে গেল, বাড়িতে কেউ না কেউ মরবে আর লোকে সব স্মৃতির পাতা, স্মৃতির অ্যালবাম ওয়াইটিতে খুলতে আসবে। পুরো বিশ্বশুদ্ধ লোকের মরা বিক্রির স্মৃতি আমরা দর্শকেরা ওয়াইটিতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবো। ওয়াইটি দেখাই ছেড়ে দেবো, নে তোরা কী করে কামাস দেখি। সোনা বুনু মরা বিক্রি করতে বসলো, মৃত্যু কন্টেন্ট করে প্রবাসী রাস্তায় হাঁটলো। এটাই তো ভয় ছিল। সমস্ত দর্শকেরা, ফেসবুকে রোস্টাররা প্রত্যেকে বলছে যে মরা বিক্রি প্রথা চালু করে দিলেন উনি। কারণ কি, উনি এমন কিছু হনু নন যে ওনার জন্যে এই জিনিসটা চালু হয়েছে, তা নয়। উনি যে পরিমাণ লাখ লাখ ভিউ এবং একটা রিচ, ভিডিও রিচটা যেখানে নিয়ে চলে গেলেন, বুঝতে পারছো? ঠিক তাই সোনা বনু প্রবাসী রাস্তায় হাঁটলো, মরাকে মৃত্যুকে কন্টেন্ট করলো। ঠিক আছে, আমি এইমাত্র ভিডিওটা দেখলাম, কি একটা প্যানকেক টাইপের ভাজছিল এবং তাতে থাম্বনেলটা দেখে বুঝলাম কারোর মৃত্যু একটা বিক্রি করতে এসছে। কি একটা বললো যে একটু না কি একটা, বুঝতে পারছো তো? এসব দেখলে না মাথার যন্ত্রণা হয়ে যায়। মানে এদের শান্তি নেই, এরা না নিজেরা শান্তি পাবে না আমাদের দর্শকদের শান্তি দেবে। বুঝতে পারছো? এইবার বুঝতে পারছো নিশ্চয়ই। প্রবাসীর এই যে বড় ব্লগার বলেই প্রথম থেকেই বলছি, আমাকে বলছে তোমার হিংসে অমুক তমুক, মানে কিছু অশিক্ষিত লোয়ার ক্লাস তো সব জায়গায় থাকে, তারা কিছুতেই বুঝবে না। শিক্ষিত মানুষেরা কিন্তু বুঝেছে। বড় ব্লগার মানেই তার ওয়াইটির প্রতি, সমাজের প্রতি, ব্লগিং যে সমাজটা, ব্লগার যে সমাজটা, তাদের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। প্রবাসী অত পয়সা কামিয়ে নিয়ে গেল, ওর প্লেনের ভাড়া তো উঠলো, প্লাস ওর আর ওর ভাইয়ের বউয়ের ভিডিও রিচ দেখছে। ওর ভাইয়ের বউ টিপিক্যালি প্রবাসীকে কপি করে, জানেন তো, সেই একই, কোনো অরিজিনালিটি নেই। কিন্তু তবু ওই সুর করে ওইভাবে কথা বললেই তোমার 2 লাখের ওপর ভিউ। এবার এসে গেল সোনা বুনু, সেও এক বড় ব্লগার, কিন্তু 4 লাখই তার চ্যানেল। বুঝতে পারছো? সে মৃত্যুকে কন্টেন্ট করতে বসে পড়েছে, প্রবাসীর পথে হাঁটলো সোনা বুনু। এই জন্যেই আমি বারবার কন্টেন্ট করছিলাম। আমি জানি আমার ক্ষমতা অতি ক্ষুদ্র, কিন্তু আমি প্রবাসীর যে শিক্ষিত দর্শকেরা, তাদের হৃদয় দুয়ারে ঘা দিতে চেয়েছি। প্রবাসীর যে শিক্ষিত দর্শকেরা, তাদের বিবেকের দরজায় ঘা দিতে চেয়েছি। যে তোমরা মানুষটাকে ভালোবাসো, আমিও যে অপছন্দ করি তা নয়, কিন্তু এই জিনিসটারই ভয় পাচ্ছিলাম। সবাই এখানে দেখো, ব্লগাররা কি চায়? 2 পয়সা কামাতে। ব্লগাররা এখানে জনস্বার্থে তো ভিডিও করে না, নিজেদের স্বার্থে করে, নিজেদের পেটের স্বার্থে করে। তারা যখন দেখছে প্রবাসীর মতো একটা বড় ব্লগার আরও রিচ হাই করে নিয়ে চলে গেল নিজের ভিডিওর, আগে প্রবাসী অ্যাং ব্যাং চ্যাং যা হোক কিছু কন্টেন্ট দিত, তাতেই কি 2 লাখ করে ভিউ হতো না? এখন কিন্তু হচ্ছে, বুঝতে পারছো? তার মানে পিওরলি ওটা মেটেরিয়ালিস্টিক বা বাস্তব একটা বুদ্ধি নিয়ে উনি চিরপরিচিত গণ্ডির বাইরে বেরিয়েছিলেন এবং আমাদের দর্শকদের মাথায় কাঁটাল ভেঙে উনি নিয়ে চলে গেলেন অতগুলো টাকা, কারণ আমরা ভিউ দিলাম, আমরা ব্লগারটিকে পছন্দ করি। বুঝতে পারছো? কিন্তু এই অসভ্যতা লেগেছে ওটা, জাস্ট, বুঝতে পারছো? স্মৃতির মানে 2 বাংলা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেই কি মিথ্যে এবং দোষ এবং লোভ চাপা পড়ে যায়? স্মৃতির পাতায় 2 পাতা যোগ হলো, ভাইরে তুই ভিডিও করে আনলিস্টেড করে ফেলে দে। মানুষের শোক হয়েছে, তখন সে ভয়েস ওভার করছে, তখন সে থাম্বনেল ক্রিয়েট করছে এবং মাথা খাটিয়ে কী করলে কন্ট্রোভার্সি হয় সেটা বার করছে। মাথা খাটিয়ে বার করা ছাড়া কি? এই আমি প্রবাসীকে নিয়ে বোধহয় ভিডিও করতে আবার বাধ্য হলাম, কারণ আমার আরেক পরিচিত ব্লগার MS ফ্যামিলি, সেখানেও কিন্তু মরা বিক্রি করতে বসে গেছে। সবাই তো ট্রেন্ড সৃষ্টি করে দিয়ে গেল, শ্রাদ্ধ ব্লগার, বুঝতে পারছো? ট্রেন্ড সৃষ্টি করে দিয়ে গেল। তবে কালের প্রবাহে এই প্রবাসী যে ভালো ভিউ হচ্ছিল, একটা মার্জিত ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত ছিল, যারা শিক্ষিত দর্শক তারা কিন্তু বুঝবেন যে প্রবাসী কিন্তু 2 লোভের জন্য 2 বেশি ডলার নেবে বলে নিজের নামের গায়ে একটা শ্রাদ্ধ ব্লগার ট্যাগ জুড়িয়ে দিল। বেশ তো ভিউ হচ্ছিল, খাচ্ছিল তাঁতি তান ভোজন বনে, কিসের দরকার ছিল গো? ভালো আছেন সবাই করে যে সুর টেনে উনি শুরু করতেন, ওর থেকে বেরিয়ে এসে শাশুড়ির মরা বিক্রি করার কি দরকার? এবার ঠিক ওনার কথা দেখে দেখে এরাও বলবে
যে স্মৃতির পাতায় উনি দুটো পাতা জুড়ো করেছে স্মৃতির মেমারিতে অ্যালবামে, এরা 4টে করে পাতা জোর করবে। নেমর তোরা দর্শকেরা, নেট খরচা করে মরা দেখ বসে বসে। উফ, সকালবেলা 7 সকালে ওয়াইটি খুললেই মরা ভাসছে ওয়াইটিতে। কিরম লাগে বলো তো? মনে হয় না দিনটা খারাপ যাবে? ধরো স্কুলে যাচ্ছি, যারা টিচাররা তারা স্কুল বাসে বসে নতুন দিন শুরু করছি, যে একটুখানি রিফ্রেশ হলাম, সকাল থেকে উঠে দম বন্ধ করা কাজ থাকে, টিফিন বানানো, বাড়ির জন্য একটু লাঞ্চটা বানিয়ে যাওয়া, প্লাস আজকাল প্রত্যেক স্কুলেই প্রচুর কাজ দেয়, তোমরা জানো, হোমওয়ার্ক চেক করা, ক্লাস ওয়ার্ক চেক করা, প্লাস স্পাইরাল বানানো বলে একটা আইটেম আছে, স্পাইরাল বাচ্চাদের জন্য তৈরি করতে হয়। তো সে শাড়ি টাড়ি পরে যখন টিচাররা বসলো, সবাই অনেকেই ভাবে, যারা হিন্দি তারা হিন্দি ব্লগ দেখবে, যারা বেঙ্গলি, যারা উড়ে, যারা আসামিজ তারা আসামিজ ব্লগ দেখবে, বুঝলে? কারণ বাচ্চাদের মধ্যে তো আর গান শোনা যায় না। ভাবলো যে একটু রিফ্রেশ করে নিও মা। 7 সকালে ওয়াইটি খুলো তো কারুর না কারুর পরিবারে মরা ভাসছে। সবাই স্মৃতির পাতায় প্রবাসী 2টো পাতা যোগ করেছে, সবাই 5টা করে পাতা যোগ করতে বসে গেছে। ওটা স্মৃতির পাতায় যোগ হচ্ছে না মরা বিক্রি করে ডলার কামানো হচ্ছে? শিক্ষিত যারা তারা বলুন তো, শিক্ষিত দর্শক যারা, তাদের হৃদয় দুয়ারে, বিবেক দুয়ারে, বিবেকের দরজায় আমি কড়া নাড়তে এসেছি। আমার এই অল্প সাধ্য নিয়ে, আমার অল্প ভিউ নিয়ে, অল্প সাধ্য নিয়ে আপনাদের বিবেকের দরজায় আমি কড়া নাড়তে এসেছি। প্রবাসী শিক্ষিত বন্ধুরা, মানে শিক্ষিত দর্শকরা, একবার দেখুন তো, আজকে সোনাবনি কিন্তু মৃত্যুকে কন্টেন্ট করে মরা বিক্রি করতে বসে গেছে। এবং বললে কী বলবে? সেইতেই দরজায় 4টে পাতা যোগ করলাম, আর একজন এসে বলবে 14টা পাতা যোগ করলাম। প্রবাসী যদি 2টো পাতা যোগ করে থাকে, আমরা 20টা পাতা যোগ করব। কাউকে কিছু বলতে পারবে না, আটকাতে তো পারবে না। তার মানে শ্রাদ্ধ ব্লগিং ট্রেন্ড হয়ে গেল, বুঝতে পারছো? বেশিরভাগ ব্লগারেরই ব্লগিং করার যোগ্যতা থাকে না। এরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিউ লোটার চেষ্টায় থাকে। কন্ট্রোভার্সি, ওদিকে প্রবাসী শাশুড়ির শোক ছাপিয়ে ওনার মাথায় খাটছিল কী করে কন্ট্রোভার্সি দেব। মায়ের, জ্যান্ত মায়ের গাঁটটা গোঁটটা বেশ ভালো শক্ত সামর্থ্য মা, তার ভিডিও দিয়ে তলায় আমাদের শাশুড়ি মা ইস নো মোর বলে দিল। স্বামী কাঁদছে, সে কিন্তু সাধ্য বিক্রি করছে। তার কি স্মৃতির পাতায় 2টো যোগ হলো? স্মৃতির পাতায় 2টো পাতা যোগ করতে হলে ভাই আমাদের কেন মরা দেখাচ্ছিস? ভিডিও করে ইউটিউবে, ফেসবুকে কোথাও ফেলে রাখলেই হতো। একবারে ভয়েস ওভার দিয়ে, তার থাম্বনেল ক্রিয়েট করে, প্লাস ট্যাগ লাগিয়ে, এই সমস্ত শোক হলে মানুষ করতে পারে। এবং তার দুষ্প্রভাব দেখুন। আজকে MS ফ্যামিলি বলে, না MS ফ্যামিলির নাম করছি না, আমি একটা অন্য চ্যানেলে নাম করছি, বুঝতে পারছো? MS ফ্যামিলিকে আমি চিনি না। সোনাবনুর চ্যানেলে আজকে দেখলাম মৃত্যু কন্টেন্ট হচ্ছে, বুঝতে পারছো? তো চলো, সোনাবনু ফ্যামিলির চ্যানেলে দেখে এলাম মৃত্যু কন্টেন্ট। তো যাই হোক ভাই, এখন তো প্রার্থনা করি যে কোনো ব্লগারের বাড়িতে কেউ যেন না মারা যান, দীর্ঘজীবন হোক। আপনারা ব্লগার ফ্যামিলির মানুষগুলো দীর্ঘজীবন হোক, কারণ আমরা আর মরা দেখতে পাচ্ছি না। প্লিজ, আমরা আর মরা দেখতে পাচ্ছি না। ব্লগার ফ্যামিলি মৃত্যুটা যেন এখন রোজগারের একটা উপায় হয়ে দাঁড়ালো। এবার বড় ব্লগার বলেই কিন্তু ব্লগার কমিউনিটির প্রতি ওনার একটা দায়বদ্ধতা ছিল, যেটা কিন্তু উনি রাখতে পারেননি। এবার যারা প্রবাসীর ভালো দর্শক, শিক্ষিত, বুদ্ধিমান, বুদ্ধিমতী দর্শক, তারা আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আমার সেই পুরনো বোধহয় 10 দিন না 10 মাস আগের একটা কন্টেন্টে আইডি পাল্টে এসে আমার সাইবার বুলি করার আগে একটু ভেবে দেখবেন তো। শিক্ষিতরা কেউ এসব কাজ করে না, আমি জানি কারা করছে। ফেক আইডি ক্রিয়েট করে গালাগাল দিতে আসছো, সে দাও। তোমাদের প্রিয় ব্লগারকে তো কিছু বলিনি আমি, উনি তো আমারও প্রিয় ব্লগার। কিন্তু কি করলেন বলুন দেখিনি উনি, বুঝতে পারছো? কি করলেন বলুন তো? এবার অ্যাঙা ব্যাঙা চ্যাঙা যেখান থেকে যে পারবে সব মরা বিক্রি করতে বসে যাবে। কারণ একটা বিশাল মিলিয়ন সাবস্ক্রাইবার, এইরকম একটা হাই রেঞ্জের ব্লগার কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গেল। রিচটা দেখেছো? যে ভিডিও তোমার ওয়াইটির মাটি ছুঁচ্ছে, লাখের কমে ভিউ হচ্ছে না। এই রিচটা কিন্তু নিজের মায়ের ফটো দেখিয়ে শাশুড়ির মৃত্যু, এই যে ধুরন্ধর চালটি, কন্ট্রোভার্সি চেয়ে উনি চালটি করেছেন। কোনো শোকগ্রস্ত মানুষ হলে তার মাথায় এসব খাটে, তার মাথায় এসব খাটে। মানিকবাবুর মাথায় খাটবে। মৃত্যুর শোক আমিও পেয়েছি, আমার মাও নেই গো, আমার মাও নেই। 2 চোখ ভরে আসে তখন, কি ভয়েস ওভার দেবো আর কি থাম্বনেল বানাবো।
ছি 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 ছি, খুব খারাপ লেগেছে। প্রবাসীর যারা শিক্ষিত দর্শক, প্রবাসীর যারা শুভমনস্ক, হৃদয়বান, বিবেকবান দর্শক বন্ধুর, সেই সমস্ত শ্রীমান শ্রীমতীদের হৃদয় দুয়ারে, বিবেকের দরজায় আমি একটু কড়া নাড়লাম আজকে। শুনছি নাকি সোনা বনু মরাকে কন্টেন্ট করেছে, মৃত্যুকে কন্টেন্ট বানিয়ে ফেলেছে। করবে না? প্রবাসীর মতো একটা বড় ব্লগার যদি এই রাস্তা দেখিয়ে থাকে পয়সা কামাবার, খুব ইজি তো। বাড়িতে যেটা হচ্ছে সেটা দেখিয়ে দাও। এবার আমরা দর্শকরা পড়েছি ফাঁদে। হয় ওয়াইটি দেখা টোটাল বন্ধ করে দাও, নয়তো অন্য লোকের মৃত্যু দেখো তোমরা। অন্য লোকের স্মৃতির অ্যালবামগুলো সব ওয়াইটিতে এসে খুলবে। পৃথিবীতে তাদের স্মৃতির অ্যালবাম রাখার আর কোথাও জায়গা নেই। শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে ওয়াইটিতে ছেড়ে দিয়ে ডলার কামাবে। তাদের স্মৃতির অ্যালবামে দুটো কেন, এবার 25টা করে পাতা যোগ হবে। দুটো নয় গো, এবার তো 25টা, 35টা, 45টা করে পাতা যোগ হবে। চলো, ভিডিওটা বেশি বড় করছি না। তো শিক্ষিত হৃদয়বান হৃদয়বতী দর্শকেরা, আমার কথাটা একটু ভেবে দেখবেন তো। এই যে আমাকে এতদিন এত কথা বলে গেছেন, আপনি হিংসে করছেন, হেন করছেন, তেন করছেন। হিংসে কে কাকে করে? একটা ব্লগারকে কে হিংসে করে বলো তো? মানুষ হিসেবে সে কতটা বড়। রিমি রূপাকে হেল্প করতো তাহলে বুঝতাম। শাশুড়ির থেকে সন্তান না কাটতো, মানিকবাবুকে যত্ন করছেন দেখতাম। এইগুলো দেখলে তখন বুঝতাম মানুষ হিসেবে বড়। একটা ব্লগার পরিবার বেঁচে খাচ্ছে, সেটা তার প্রফেশন, ঠিক আছে। সুতরাং যোগ্যতা বা অমুক তমুক দিয়ে মাপতে যাবেন না। আমরা কিন্তু লেখাপড়া করে এসেছি, অনেক শিক্ষিত মানুষ, আপনারাও যেমন। ঠিক আছে, আপনাদের বিবেকের দরজায় আমি আজকে টোকা মেরে গেলাম। আমার কথাগুলো একটুখানি ভেবে দেখবেন। আমাকে সাইবার বুলি করার আগে না, আমার কথাগুলো একটুখানি ভেবে দেখবেন। দেখুন তো, সোনা বনুর চ্যানেলে আজকে নাকি মরা ভাসছে। উনিও স্মৃতির অ্যালবামে 25খানা পাতা যোগ করতে এসছেন। কিচ্ছু বলা যায় না। ওনার থেকে 5 গুণ বড় ব্লগার এই কাণ্ডটি করে রাস্তা দেখিয়েছে। চলো, উনি জাস্ট ফলো করছে। তো চলো, ভিডিওটা বড় করবো না। হ্যাঁ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।